হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব ক্লাস 4-এর যে উইংস পার্ট 1 বইটি আছে সেখান থেকে। এর আগের ভিডিওতে আমরা 44 পেজে এই প্যাসেজটা পড়েছিলাম, এবিসি টু পৌষ মেলা। আজকে এখান থেকে আমরা অ্যাক্টিভিটি আলোচনা করব। তো দেখো কি বলেছে। অ্যাক্টিভিটি 1-এ দেখো কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হ্যাঁ, প্রশ্নগুলির উত্তর করতে হবে আমাদের। একটা বলা আছে হোয়ার ইজ দ্য পৌষ মেলা সেলিব্রেটেড। হ্যাঁ, হোয়ার মানে কোথায়, পৌষ মেলা সেলিব্রেটেড, পৌষ মেলা কোথায় এখানে অনুষ্ঠিত হয়, কোথায় পালন করা হয়। তোমরা লিখবে পৌষ মেলা ইজ সেলিব্রেটেড ইন শান্তিনিকেতন। দেখো এখানে আমরা পড়েছি, হ্যাঁ, এই পৌষ মেলা ইজ এ ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালস ইন শান্তিনিকেতন। 2 নাম্বার আছে হোয়াট ইজ দ্য ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পৌষ মেলা। পৌষ মেলার যে ঐতিহ্যবাহী যে বিখ্যাত লোকগীতি সেটি কি? তো অ্যান্সার হবে দ্য ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পৌষ মেলা ইজ বাউল সং। পৌষ মেলার যে বিখ্যাত যে গান, হ্যাঁ, ঐতিহ্যময়ী গান সেটি হচ্ছে ঐতিহ্যগত, সেটা হচ্ছে বাউল সং। সেটা আমরা এখানে পেয়েছি। দেখো পৌষ মেলা ইজ অলসো এ প্লেস ফর পারফর্মিং বাউল সং। সি নাম্বার দেখো কি বলেছে, নেম টু ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফটস আইটেম অফ পৌষ মেলা। পৌষ মেলায় দুটি ঐতিহ্যগত হচ্ছে হাতের জিনিসের আমাদের নাম লিখতে বলা হবে। এখানে দেখো, এখানে আছে এই দেখো, বিউটিফুল হ্যান্ডিক্রাফটস আর সোল্ড দেয়ার, আই গট এক্সাইটেড টু সি স্টলস অফ ভেরিয়াস। এই দেখো স্ট্যাটু মেড অফ টেরাকোটা। একটি হচ্ছে টেরাকোটা ব্যবহার, আর একটা এখানে দেখো লেখা আছে কাঁথা শাড়িস। তো এখানে তোমরা লিখবে the two traditional handicrafts items of Push Mela are statue made of terracotta and কাঁথা শাড়ি। এবার দেখো অ্যাক্টিভিটি 2 কি বলেছে, rearrange the sentence in the correct order according to the story you read. হ্যাঁ, put the number in the given boxes, one is done for you. rearrange, এখানে যে বাক্যগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে সঠিকভাবে দেওয়া নেই, ঠিক আছে, সেটি আমাদের হচ্ছে সাজাতে হবে। রিয়ারেঞ্জ মানে পুনরায় আমাদের সাজাতে হবে। কোনটি আমরা আগে পড়েছি কোনটি পরে পড়েছি সেইগুলি থেকে আমরা এখানে সাজাবো। দেখো কি বলেছে, হি ব্রট সাম হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট। সে কিছু হাতের জিনিসের যে কিনলো, হাতের জিনিস তৈরি করা প্রোডাক্ট। তারপর বি নাম্বার বলা আছে হি ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার। সে গত বছর পৌষ মেলা গিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড টু হিয়ার বাউল সং। সে সেখানে হচ্ছে বাউল গান শুনেছিল। হি ওয়েন্ট টু ফুড স্টল। তারপরে সে খাবার দোকানে গিয়েছিল। হি বিগ ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য স্টলস অফ জুট প্রোডাক্টস অ্যান্ড কাঁথা শাড়ি। হ্যাঁ, বিগ ক্রাউড মানে হচ্ছে বহু মানুষের, ক্রাউড মানে হচ্ছে ভিড়, গ্যাদার মানে একসঙ্গে। হ্যাঁ, বহু মানুষ একসঙ্গে সামনে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। কিসের? এই যে জুট প্রোডাক্টস আর কাঁথা শাড়ির দোকানে। তো আমি এখানে সাজিয়ে নিয়েছি, তো একটু তোমাদেরকে এখানে বলে দিই। দেখো এখানে দেওয়া আছে এ ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার, এটি। তারপরে দেখো এখানে আমরা বললাম হচ্ছে এ বিগ ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য স্টলস অফ হ্যান্ডমেড জুট প্রোডাক্টস অ্যান্ড কাঁথা শাড়ি, এটি 2 নাম্বারে। তারপরে গেলে হচ্ছে খাবার দোকানে, সেটা আমরা এখানে পেলাম আই ওয়েন্ট টু এ ফুড স্টল, খাবার দোকানে গেলাম। তারপরে 4 নাম্বারে এখানে আছে সে হাতের তৈরি কিছু জিনিস হচ্ছে কিনলো। এই যে দেন আই ব্রট সাম হ্যান্ডিক্রাফটস আইটেম, এটি 4 নাম্বারে। তারপরে 5 নাম্বারে আমরা পাবো পৌষ মেলা ইজ অলসো প্লেস অফ পারফর্মিং বাউল সং। তারপরে সে গান শুনেছিল। তো আমি এখানে সাজিয়ে নিয়েছি, তোমরা একটু দেখে নিও। এরপর অ্যাক্টিভিটি 3-তে দেখো কি বলেছে, বালুচরী শাড়ি। শান্তিনিকেতন যে বালুচরী শাড়ির জন্য বিখ্যাত, এটি ভুল বলা আছে, কারণ আমরা পড়েছি শান্তিনিকেতন হচ্ছে কাঁথা শাড়ির জন্য বিখ্যাত। বালুচরী হচ্ছে বাঁকুড়ায়। আচ্ছা, এটি তাহলে আমরা এফ লিখবো। তারপরে বলছে বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা। পৌষ মেলা হচ্ছে বাউল সং হচ্ছে জনপ্রিয়, এটি ঠিক টি লিখবো। তারপরে সে বলছে পাটিসাপটা ইজ ট্র্যাডিশনাল বেঙ্গলি সুইট সোল্ড ডিউরিং পৌষ পার্বণ। পৌষ পার্বণে যে পাটিসাপটা, এটা হচ্ছে ঐতিহ্যগত একটি বাঙালি খাবার, মিষ্টি জাতীয় খাবার, এটিও ঠিক, টি লিখবো। তারপরে বলছে কালারফুল জুয়েলারি ইজ অ্যান অ্যাট্রাকশন অফ পৌষ মেলা। যে রঙিন যে জুয়েলারি সেগুলো হচ্ছে পৌষ মেলায় মানুষদের আকর্ষণ করে, এটিও ঠিক, এটি আমরা টি লিখবো।